অরিজিৎ সিং মানে তার গলার স্বরে গোটা ভারত কি গোটা বিশ্ব পাগল। অরিজিৎ সিং যে একটা সময় অ্যাজ এ এশিয়ান অ্যাজ এ ইন্ডিয়ান সিঙ্গার হয়েও প্রথম ৫ জন সিঙ্গার বিশ্বের মধ্যে পপুলারিটিতে স্থান করে নিয়েছিল। অরিজিৎ সিং যার গান ইউটিউব থেকে স্পটিফাই সমস্ত মিউজিক অ্যাপে অল টাইম টপে থাকে। অরিজিৎ সিং যার গান সিনেমা চলুক বা না চলুক তার গান অলওয়েজ হিট। অরিজিৎ সিংকে নিয়ে কোনো প্রজেক্ট করা মানেই সেই গান হিট। তা সে বেনামি, অনামি, বিখ্যাত যেকোনো মিউজিক ডিরেক্টর সবসময় চায় অরিজিৎ সিংকে নিয়ে একটা গান গাইতে। সেই অরিজিৎ সিং ফাইনালি প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে। বয়স তো এখনও 40-এর টপকায়নি, কিন্তু অরিজিৎ সিং ঠিক করেছে যে আর কোনো সিনেমাতে গান গাইবে না। এখানে একটু বলে রাখার বিষয় আছে যে প্লেব্যাক সিঙ্গিং থেকে কিন্তু তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন। তিনি আজকে ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন যে আমি প্লেব্যাক সিঙ্গিং থেকে আর নতুন কোনো প্রজেক্টে অ্যাসাইনমেন্ট নেব না। তার মানে বুঝে নিতে হবে যে তিনি এবার থেকে যা গান গাইবেন তার নিজস্ব অ্যালবাম, হয়তো সেটা ইউটিউবে হতে পারে বা তার নিজস্ব প্রোডাকশন হাউসের হতে পারে, যেখানে তিনি ফেস দেখিয়ে সামনাসামনি গান গাইবেন। জাস্ট লাইক হানি সিং যেরকম প্রজেক্টগুলো করে থাকে বা বাদশা যেরকম প্রজেক্টগুলো করে থাকে সেরকম প্রজেক্ট। যেখানে তিনি নিজে গান গাইছেন এরকম একটা লিপ সিং চলবে। যেখানে প্লেব্যাক বলে আর কিছু হবে না। প্লেব্যাক মানে হচ্ছে কোনো সিনেমা, বেসিক্যালি কোনো সিনেমা বা বলা চলে কোনো মিউজিক প্রোডাকশন, ভিডিও প্রোডাকশন হতে পারে, যেখানে কোনো শাহরুখ খান হতে পারে বা সালমান খান, এরকম যেকোনো নায়ক বা সেই রোলটাকে যে প্লে করছে তিনি থাকছেন, কিন্তু ব্যাকে অন্য একজন গাইছে। দ্যাট ইজ কল্ড প্লেব্যাক সিঙ্গিং। তো ইউজুয়ালি কী হয় প্লেব্যাক সিঙ্গিংয়ের ক্ষেত্রে মিউজিক ডিরেক্টররা কোনো সিনেমার প্রজেক্টের জন্য অনেক আগে থাকতেই গান গাইয়ে রেখে দেয়। পরে সেই গানটার উপর একটা ভিজুয়ালাইজেশন বা ভিডিও করার পর সেটার সাথে লিপ সিঙ্কিং করে সেটাকে সিঙ্ক্রোনাইজ করা হয়, মেশানো হয় যে সেটার সাথে প্রপার সেইভাবে লিপ সিঙ্ক করা হচ্ছে। দ্যাট ইজ কল্ড প্লেব্যাক সিঙ্গিং প্রসেস। লাস্ট যে একটা গান রিসেন্টলি একটা মানে বেরিয়েছে, সালমান খানের যে বইটা আসছে ঈদেতে, গালওয়ান নামক, সেইখানে তিনি 'মাতৃভূমি' বলে একটি গান গেয়েছেন শ্রেয়া ঘোষালের সাথে, যেটার মিউজিক ডিরেক্টর হচ্ছে হিমেশ রেশমিয়া। সেখানে দেখা গেছে যে অরিজিৎ সিংয়ের যে লিপ সিং করেছেন সালমান খান, তা প্রপার লিপ সিঙ্গিং হচ্ছে না, মিসম্যাচ হচ্ছে। হয়তো সেটা নিয়ে কোনো সমস্যা হয়েছে, হয়তো সেটা অরিজিৎ সিংয়ের ভালো লাগেনি, জানা নেই। সেটা নিয়ে পরে জানা যাবে যে কেন অরিজিৎ সিং হঠাৎ করে এরকম প্লেব্যাক সিঙ্গিংটা ছাড়লেন। তবে এটা মাথায় রাখতে হবে যে রিসেন্ট টাইমসে অরিজিৎ সিং একটা যেকোনো কনসার্টে, লাইভ কনসার্ট করতে টাকা নিচ্ছেন প্রায় পারিশ্রমিক ৫ কোটির কাছাকাছি। যেটার সিংহভাগটি তিনি জমাচ্ছেন জিয়াগঞ্জে তিনি একটা দুস্থদের জন্য হসপিটাল তৈরি করবেন। সেটার লক্ষ্যমাত্রা নিয়ে তিনি তার কনসার্ট ফিজ অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। এবং এটা মানতে হবে যে আরজি কর ইস্যু থেকে আরম্ভ করে যেকোনো পার্সপেক্টিভে তার প্রতিবাদের সুর, তার প্রতিবাদের কণ্ঠ সবসময় বেজে উঠেছে। তো এই মোমেন্টে অরিজিৎ সিং যদি প্লেব্যাক সিঙ্গিং করা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিতে হবে তার কনসার্টের ভ্যালু বা কনসার্টের ডিমান্ড আরও বাড়বে এবং চচ্চড়ি কনসার্টের প্রাইস ভ্যালুও বাড়বে। ডিমান্ড ভ্যালু আরও বাড়তে থাকবে, বিকজ আমরা তো আর অরিজিৎ সিংয়ের গান শুনতে পাবো না। অরিজিৎ সিং ২০১৪ সালে 'আশিকি 2' থেকে তার ব্রেক থ্রু হয়েছিল। সেই সময় তিনি যা গান গেয়েছিলেন 'তুমি হো' থেকে শুরু করে যাবতীয় যা পরপর যত গান গেয়ে গেছেন সমস্ত হিট গান। সেটা বাংলা হতে পারে, সেটা হিন্দি হতে পারে, তামিল হতে পারে, সব ভাষায় তিনি গান গেয়ে গেছেন। তো এই মোমেন্টে অরিজিৎ সিং যদি প্লেব্যাক সিঙ্গিং করা বন্ধ করে দেন, কোনো সিনেমার প্রজেক্টের হিসেবে যাচ্ছি, তাহলে তিনি ধরে নিচ্ছি যে শুধুমাত্র নিজের কোনো ভিডিও প্রোডাকশনে যাবেন, যেখানে তিনি নিজের ফেস দেখিয়ে গানটা গাইবেন, অথবা তিনি কনসার্টে গান গাইবেন। মানে নতুন গান বলতে তার কিন্তু ফেস ভ্যালু দিয়েই আসবে। প্লেব্যাকে তো গানের সংখ্যা বেশি হয়। হয়তো একটা প্রোডাকশনে, নিজের প্রোডাকশনে, ভিডিও প্রোডাকশনে একটা অ্যালবাম করলেন, ভিডিও অ্যালবাম, যেখানে তিনি নিজের ফেস ভ্যালু দেখাচ্ছেন। যেমন 'স্যাফায়ার' বলে একটা গান বেরিয়েছিল, সেখানে তিনি ফেস দেখিয়েছেন। সেই রকম প্রজেক্ট আসলে তাকে দেখা যাবে, তার নতুন গান শোনা যাবে। আদারওয়াইজ এই ১০-১২ বছরে তিনি যা গেয়েছেন সেইগুলোই তিনি গেয়ে যাবেন। আর যদি নিজস্ব কোনো ব্র্যান্ড তৈরি করেন, তাহলে সেটা কোনো জায়গায় তিনি ভিডিও বা মিউজিক লঞ্চ করলেন, তখন তার নতুন গান শোনা যাবে। রাদার দ্যান কোনো মিউজিক ডিরেক্টরের আন্ডারে প্লেব্যাক সিঙ্গিং আর শোনা যাবে না। ন্যাচারালি তার গাওয়া গানগুলো ইন ফিউচার আরও ডিমান্ডিং হতে থাকবে এবং মিউজিক কনসার্টে তার ডিমান্ড ভ্যালু আরও বাড়বে। কারণ লোকে তো আর অরিজিৎকে নতুন কোনো গানে পাবে না। তো পুরোনো গানগুলোর ডিমান্ড আরও বাড়তে থাকবে। সমস্ত অ্যাপে তার গানের ডিমান্ড আরও বাড়তে থাকবে। এই পার্সপেক্টিভে বলে রাখা ভালো যে হয়তো নেক্সট ১ বছর ২ বছর অরিজিতের আপকামিং যে কয়েকটা প্রজেক্ট আছে যেগুলোর জন্য তিনি গান গেয়ে রেখেছেন কোনো সিনেমার জন্য, সেই অবধি হয়তো শোনা যাবে। ধরে নিচ্ছি ২০২৮ পর্যন্ত। তারপর কিন্তু অরিজিৎ সিংয়ের গান আর নতুন করে মার্কেটে আসবে না। সেক্ষেত্রে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বলুন, অরিজিৎ সিংয়ের ভিডিও অ্যালবাম বলুন, এইগুলোর ডিমান্ড আরও বাড়তে থাকবে। জাস্ট লাইক একটা সময় র‍্যাপের জন্য যেমন হানি সিং ছিল প্রচণ্ড ডিমান্ডিং, সেরকমই হবে। তবে হ্যাঁ, এত কম বয়সে হঠাৎ করে তিনি প্লেব্যাক সিঙ্গিংটা ছাড়লেন কেন? এটা জানার আগ্রহ বা কৌতূহল আমার রয়ে গেল। আমি জানতে চাই কেন তিনি এত তাড়াতাড়ি, তার গলা ঠিক আছে, শরীর ঠিক আছে, তিনি কেন এই মোমেন্টে হঠাৎ করে
ছেড়ে দিলেন। কেন তার রিপ্লেস আর কেউ হবে না। কেউ কারো রিপ্লেস হতে পারে না। কুমার শানু হতে পারে না। কুমার শানুর জায়গা কেউ নিতে পারবে না। সোনু নিগমের জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু অরিজিৎ সিং সে বোধহয় আমাদের সবাইকে ভুলিয়ে দিয়েছিল যে কোনো একটা সময় কুনাল গাঞ্জাওয়ালা থেকে আরম্ভ করে সোনু নিগম থেকে আরও অনেক কে স্পেশালি গায়ক এসেছে গেছে। কিন্তু অরিজিৎ সিংই তাদেরকে সেই শূন্যস্থানটা পূরণ করে দিয়েছিল। যে আমরা সবসময় অরিজিৎকে নিয়েই মেতে রয়েছি। জানি না ইন ফিউচার হয়তো আবার কেউ একজন আসবে নতুনভাবে আমাদেরকে নতুনভাবে নতুন কণ্ঠে ফ্রেশ গান শোনাতে পারবে। কিন্তু ওই যে বললাম অরিজিৎ সিংয়ের রিপ্লেসমেন্ট হবে না। তবে তিনি কেন গানটা ছাড়লেন প্লেব্যাক সিঙ্গিং করাটা সেই কৌতূহলটা আমার রয়েই গেল। স্টে টিউন অন বং স্টোরিজ।